পরিসংখ্যান ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে পরিসংখ্যানের চলক। তো আমি প্রথম ক্লাসে তোমাদেরকে পরিসংখ্যান চিনানোর জন্য একটা উদাহরণ দিয়েছিলাম যে তোমাদের নবম থেকে দশম শ্রেণীতে ওঠার সময় 5 জনের গণিতের মার্ক কে বলেছিল এভাবে 70, 80, 40, 50, 90। তো এটা হচ্ছে একটা তথ্য, ঠিক কিনা? তথ্যের পরে এটা হচ্ছে একটা পরিসংখ্যান। কেন? কারণ এখানে উপত্যগুলোর সংখ্যা আছে আর একাধিক আছে, এই কারণে এটা একটা তথ্য। তো আমরা আজকে শিখবো হচ্ছে পরিসংখ্যানের চলক। তো এই যে আমরা এই তথ্যটা দিতে গিয়ে অনেকগুলা উপাত্ত ব্যবহার করছি। উপাত্ত পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্তগুলো এক একটি চলক। তাহলে চলক কাকে বলে? পরিসংখ্যানের চলক কাকে বলে? পরিসংখ্যানে ব্যবহৃত এক একটি উপাত্ত এক একটি চলক। বুঝতে পারছি? তাহলে চলক কাকে বলে? পরিসংখ্যানে ব্যবহৃত এক একটি উপাত্ত। এই যে উপাত্তগুলা যখন এটা পরিসংখ্যান হবে, তথ্যে না, যখন এটা পরিসংখ্যান হবে তখন এগুলো এক একটি কি হয়ে যাবে? চলক হয়ে যাবে। তাহলে পরিসংখ্যানের চলক আবার দুই প্রকার। এক, বিচ্ছিন্ন চলক। এক, বিচ্ছিন্ন চলক। দুই নাম্বার হচ্ছে অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক। তাহলে বলো, পরিসংখ্যানের চলক কত প্রকার? দুই প্রকার। এক হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এখন শিখবো বিচ্ছিন্ন চলক কি আর অবিচ্ছিন্ন চলক কি জিনিস। বিচ্ছিন্ন, দেখো বিচ্ছিন্ন কথার দ্বারা কি বোঝায়? একটা শেষ করে আরেকটা থেকে শুরু, মানে একটা থেকে আরেকটা সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়া। ধরো 5, 5-এর পরের সংখ্যা হচ্ছে কি 6, এই যে একটা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আরেকটাতে চলে গেছে, এটা হচ্ছে বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন কি? অবিচ্ছিন্ন মানে হচ্ছে ধরো এই 3.5, এই যে এই সংখ্যাটা 3 থেকে বড়, 4 থেকে ছোট, এর মাঝখানে যে কোনো একটা সংখ্যা, তার মানে এটা কি না? বিচ্ছিন্ন না। তাহলে বিচ্ছিন্ন কোনগুলা? পূর্ণ সংখ্যা দিয়ে যাদেরকে প্রকাশ করে। পূর্ণ সংখ্যা দিয়ে যাদের প্রকাশ করে, পূর্ণ সংখ্যা দিয়ে যাদের প্রকাশ করে তারা হচ্ছে কি? বিচ্ছিন্ন। আর ভগ্নাংশ সংখ্যা দিয়ে, ভগ্নাংশ সংখ্যা দিয়ে যাদের প্রকাশ করে, যাদের প্রকাশ করে তারা হচ্ছে কি? অবিচ্ছিন্ন। তো বিচ্ছিন্ন চলকগুলো কোথায় ব্যবহার করে? দেখো, তুমি কি কখনো বলো যে এখানে 3.5 মানে 3.5টা মানুষ আছে, এটাই কখনো বলা যায়? জীবন্ত কোনো বস্তু ক্ষেত্রে এটা বলা যায়? তাহলে যাদের ক্ষেত্রে দশমিক সংখ্যা ব্যবহার করা যায় না তারা হচ্ছে বিচ্ছিন্ন। আর যাদের ক্ষেত্রে দশমিক, যেমন কি ধরো আজকে তাপমাত্রা 27.5 ডিগ্রি, এটা বলা যায়, তাপমাত্রাকে দশমিকে প্রকাশ করা যায়। তাহলে যে সকল বস্তু বা পদার্থকে দশমিক দিয়ে প্রকাশ করা যায় তারা হচ্ছে অবিচ্ছিন্ন। আর যাদেরকে দশমিক দিয়ে প্রকাশ করা যায় না, পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করতে হয়, তারা হচ্ছে বিচ্ছিন্ন। তো আশা করি পরিসংখ্যানের চলক সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আমি আবারও বলি, চলক কি জিনিস? পরিসংখ্যান ব্যবহৃত এক একটি উপাত্ত। এখন উপাত্ত যদি না বুঝে থাকো, পূর্বের ক্লাসগুলো দেখবা, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। পরিসংখ্যানে ব্যবহৃত এক একটি চলক এক একটি উপাত্ত, ঠিক আছে? পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত এক একটি চলক হিসেবে কাজ করে। এবারে চলক দুই ধরনের, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক।